রাজিকুজ্জামান রতন, আপনার কাছে আমি একটু যেতে চাই। নিশ্চয়ই আপনার একটা স্পেকুলেশন ছিল, একটা ধারণা হয়তো আপনারও ছিল। ফলাফল দেখে কি মনে হচ্ছে, এমনই কি হবার কথা ছিল কিনা? ধন্যবাদ। এবারে নির্বাচনটা ঠিক পুরোপুরি স্পেকুলেটিভ ক্যালকুলেশন বলি বা স্পেকুলেশন বলি, তার মধ্যেও একটা বড় বিষয় ছিল যে সম্ভবত আমাদের যা ধারণা তার বিপরীত ফলাফলও হতে পারে। কারণ আমাদের মানে শব্দ ভাণ্ডারে নতুন একটা শব্দ যুক্ত হয়েছে তো এখন, মেটিকুলাস ডিজাইন। তো বলা যায় না এটা মেটিকুলাস ডিজাইনের অন্য কোনো আমরা এক্সপ্রেশন দেখব কিনা, এবং যেটা নিয়ে নানা ধরনের কথাবার্তা ছিল যে কাকে কাকে পাশ করিয়ে আনা হতে পারে, কাকে কাকে ফেল করানো হতে পারে, তারও কোনো ডিজাইন আছে কি না। তো সব চাইতে বড় সংখ্যা ছিল, দুঃখিত, সবচেয়ে বড় সংখ্যা ছিল নির্বাচনটা হবে কিনা। জি, তফসিল ঘোষণা করার পরেও যখন একটা দেশের মানুষ প্রশ্ন করতে থাকে নির্বাচন কি হবে, তখন বুঝতে হবে যে মানুষ যে সরকারটা বিদ্যমান সরকার আছে আজকে পর্যন্ত, এখন পর্যন্ত সেই সরকারের প্রতি খুব বেশি ভরসা করেনি। তার মুখের কথাকে এবং তার দেহের ভঙ্গির মধ্যে একটা সবসময় ডিফারেন্স খুঁজে পেয়েছে। তার মনোভঙ্গি এবং তার প্রকাশভঙ্গির মধ্যেও বড় একটা ডিফারেন্স খুঁজে পেয়েছে। যে কারণে প্রথমে নির্বাচন হবে তো, তারপর হলো নির্বাচন সুষ্ঠু হবে তো, তারপরে নির্বাচনের দিনে কোনো ঝামেলা হবে কি, তারপর সবচেয়ে বড় যে জিনিসটা গত কয়েকদিন ধরে বাতাসে এবং পত্রিকায় প্রচার আমরা দেখছি, নির্বাচনে যে টাকার প্রবাহ, আমরা কালো টাকার এবং ধর্মের রাজনৈতিক ব্যবহার, আমরা প্রশাসনিক ব্যবহার, যেটাকে আমরা সবসময় একটা শব্দে ব্যবহার করতাম যে 3M, মানি, মাসল অ্যান্ড ম্যানিপুলেশন। তখন মানি এবং মাসলের প্রভাবটা মোটামুটি ছিলই, কিন্তু সংঘর্ষ অত বেশি হয় নাই। ম্যানিপুলেশনের ব্যাপারে আমাদের একটু ইয়ে ছিল যে আমরা তত্ত্বাবধায়ক সরকার সবসময় চাইতাম এই কারণে যে যেন গভর্নমেন্ট কখনো ম্যানিপুলেট না করে, প্রশাসনিক ম্যানিপুলেশন, পুলিশি ম্যানিপুলেশন এগুলো যেন না হয়। কিন্তু এবার আমরা এর মধ্যেও ছোট ছোট ঘটনা, যখন কালকে রাতে একটু একটু বেরিয়ে আসছিল যে একজন মানুষের, তিনি বলছেন তার বার্ষিক আয় 4.5 লাখ টাকা, আর তার ব্যাগে করে নিয়ে যাচ্ছেন 74 লাখ টাকা। তার মানে 18.5 বছরের ইনকাম তিনি ব্যাগে করে বহন করতে পারেন। এই টাকাটা কে কোথায় কিভাবে খরচ করবেন, এগুলো নিয়ে নানা কথাবার্তা কিন্তু ডালপালা মেলতে থাকলো। আবার আর এক জায়গায় দেখা গেল যেমন স্বেচ্ছাসেবক নেতা, তারও কাছে বেশ কিছু টাকা পয়সা পাওয়া গেল। এই যে টাকা, ব্যাগে করে টাকা, এখন ব্যাগের টাকা কয়টা ধরা পড়েছে, কিন্তু ব্যাগের টাকা পকেটে গিয়েছে কত সেটাও আমরা দেখলাম। ছোট বাচ্চাদেরকে হঠাৎ করে দেখে মনের মধ্যে পিতৃত্ব সুলভ একটা ভালোবাসা জেগে উঠলো যে আহারে আমার বাচ্চারা খেলছে, ওদের র্যাকেট নাই, একদম খসখস করে 1000 টাকার নোট বেরিয়ে যাচ্ছে। কিংবা একজন হকার সারাদিন বিক্রি করতে পারেনি বলে দুঃখে তিনি কাতর হয়ে প্রথমে তিনি কাউকে দোজকের ভয় দেখাচ্ছেন, পরকালের ভয় দেখাচ্ছেন, আবার ইহকালে 1000 নোটও ধরিয়ে দিচ্ছেন। এগুলো দেখতে দেখতে মনে হচ্ছে যে ইলেকশনে কি অন্য কোনো কিছু হতে পারে। সেই তুলনায় নির্বাচনের দিনটা যথেষ্ট শান্তিপূর্ণ ছিল। এই যে এত উদ্বেগের মধ্যেও নির্বাচনের দিনটা শান্তিপূর্ণ ছিল, এবং ভোট গণনা যা হচ্ছে, ভোটের ফলাফল তো আমরা দেখতে পাচ্ছি। এখন আসলে আর কল্পনা শক্তিকে অত বেশি পীড়িত করে লাভ নাই, এখন আমরা পর্যবেক্ষণ করলেই ভালো। অনেক ভেবেছি, এখন আসলে আমরা দেখি ফলাফল কি হলো। দেখি, একদম আমরা দেখতে চাই, এবং সেই দেখার পর্যবেক্ষণটা আসলে কেমন হয়, দিন শেষে সেই ফলাফলটা আসলে কোথায় গিয়ে দাঁড়ায় সেটি একটু জানতে চাইব ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া আপনার মাধ্যমে। আমি একটা প্রেক্ষাপট যদি আপনাকে বলি যে এই নির্বাচন, অর্থাৎ রাজিকুজ্জামান রতনের কথা ধরে, নির্বাচন কি আসলে হবে, একটা সংশয়, একটা দ্বিধা ছিল। যখন নির্বাচনটা ঘনিয়ে আসলো, আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের একটা ডায়নামিক তৈরি করা হলো, সেখানে একটা ধারণা তৈরি করা হলো, এবং সেই ধারণার মাধ্যমে কোনো কোনো দল জিতেও গেল। অনেকে বলা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমের যে পরিপত্রটি সেখানে তৈরি করা হয়েছিল এবং বাস্তবে যা ঘটলো সেটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান, যেটি ফলাফল হয়তো অনেকটা জায়গা থেকে বলছে। আপনি সেই ফলাফলটাকে কেমনভাবে মূল্যায়ন করছেন এখন পর্যন্ত যা পাওয়া গেল? এবং আরেকটি তথ্য আপনার এটার সাথে যুক্ত করতে চাই, যেটিকে এখন পর্যন্ত বলা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে যেই নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনের মধ্যে যে নির্বাচনী সহিংসতা হয়, সেই সহিংসতা মুক্ত, অর্থাৎ নির্বাচনী সহিংসতায় মারা যে যায়, আজকের নির্বাচনে 7 জন মারা গিয়েছেন ভিন্ন ভিন্ন ঘটনায়, কিন্তু নির্বাচনী যে সহিংসতা, সেই সহিংসতার ক্ষেত্রে কেউ মারা যাননি। ফলে এই যখন প্রেক্ষাপটগুলো রয়েছে, আপনি এই